আমার প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি যতটুকু জানি, যতটুকু বুঝি সেই হিসেবে বলবো। ভূমিকম্প শুরু হলে পরে যে আমরা যে মনের ভিতরে যে আতঙ্ক সৃষ্টি হয়, দৌড়দৌড়ি করি, আমরা কিন্তু অর্ধেকটা দুর্বল হয়ে যে আতঙ্কে। এই আতঙ্কে দুর্বল না হয়ে আপনি কি করবেন আমি বলি। যদি আপনি গ্রামে থাকেন, গ্রামে থাকলে আপনি ঘরের থেকে বেরোয় খালি ফাঁকা জায়গায় যাবেন, আর কোনো ডিউটি নেই আপনার। শুধু ফাঁকা জায়গাটা আপনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ ভূমিকম্পটা হয়। হ্যাঁ, আপনার ডিউটি শেষ। আর যদি আপনি শহরে বসবাস করেন তাহলে অবশ্যই অনেক কিছু করণীয় আছে, অনেক কিছু দিয়ে আপনাকে সেভ করতে হবে, কিন্তু মনের বল এবং দৌড়দৌড়িটা কম করবেন। যত দৌড়দৌড়ি করবেন তত কিন্তু আপনি বিপদটা আপনার চোখের সামনে আসবে। আপনি যদি দোতলায় বসবাস করেন, দ্বিতীয় তলায় বসবাস করেন, তাহলে আপনি দৌড়াইয়া বেরোতে সুযোগটা পাবেন। আপনি দ্বিতীয় তলায় থাকলে আপনি বেরোন, আমার কোনো আপত্তি নেই। নিচতলা থাকলে আপনি বেরোন, তাতেও আপনার আপত্তি নেই। কিন্তু এর উপরে যারা থাকবেন তারা কখনোই দৌড়ের বাইরে চেষ্টা করবেন না। তারা ঘরের মধ্যেই সেফটি নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি যদি আপনাকে বলি, যদি বিল্ডিং হয় তাহলে আপনি কলাম, যেটা খাড়া, যেটা খুঁটি, সেই খুঁটির গোড়ায় যেয়ে দাঁড়াবেন। অর্থাৎ আমি আপনাকে ক্যামেরা একটু দেখাই। সেই খুঁটিটা মনে করেন যে এই যে এইটা, হ্যাঁ, এই যে এটা হলো খুঁটি। এই যে এটা হলো খুঁটি, ঘরের খুঁটি বা কলাম যাই বলেন। এটা ঘেঁষে আপনি একদম দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, এটা ঘেঁষে যদি দেন তাহলে আপনার, যদি সৃষ্টিকর্তা না করুক, যদি কোথাও ভেঙে যায় বিল্ডিংয়ের, কলামের গোড়াটা কখনো ভাঙে না। ভাঙে একদম অনেক পরে ভাঙে, কিন্তু আপনাকে কলামের গোড়ায় ছাদে চতুর্পাশ দিয়ে রড দেওয়া থাকে, অনেক ঘন ঘন রড থাকে, এবং ওই জায়গায় ক্র্যাক করলে ওই জায়গা ঝুলে থাকে, আপনার মাথার উপরে পড়বে না। আর যদি আরেকটা বিষয়, আপনি যদি পারেন মাথার উপরে হেলমেট যদি থাকে বাসায়, হেলমেট দিতে পারেন মাথার উপরে, বালিশ দিতে পারেন মাথার উপরে। বিশেষ করে যদি ডাইনিং টেবিল থাকে, যে শক্ত লোহার ডাইনিং টেবিল, সে লোহার ডাইনিং টেবিলের নিচে আপনি এরকম করে বসতে পারেন। এইভাবে কিন্তু আপনি যে ভূমিকম্পের চলাকালীন সময় আপনি এই সব জায়গাগুলোতে আপনি দ্রুত যেতে পারেন। আর যদি কারো গ্যাসের চুলা জ্বালানো থাকে, সেটা দ্রুত সেই গ্যাসের চুলাটা আপনি বন্ধ করবেন। ইলেকট্রিসিটি বন্ধ করতে পারলে ভালো, না করতে পারলে আপনি গ্যাসের চুলাটা বন্ধ করবেন। হতাশাগ্রস্ত হবেন না। হতাশাগ্রস্ত কিন্তু মানুষ ভূমিকম্পে অর্ধেক মানুষ মারা যায় হতাশাগ্রস্ত হইয়া। যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন আপনি শ্বাসটা আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে, ঘন ঘন শ্বাস করবেন না। শক্তি সঞ্চার করবেন। শক্তি যদি আপনি অপচয় করে ফেলেন তাহলে আপনি কখনোই ভূমিকম্পের বিপদে পড়লে ওখান থেকে আপনি উদ্ধার হতে পারবেন না। শক্তি সঞ্চার করে নিজের ভিতরে রাখবেন। এই কথাগুলো আপনি মেনে চললে আশা করি আপনি ভূমিকম্প থেকে আপনি একটু হলেও সেফ থাকতে পারবেন। সাহস রাখবেন, মনোবল রাখবেন, সৃষ্টিকর্তার উপরে সবসময় ভরসা রাখবেন যে আমাকে উনি রক্ষা করবেন। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন।